আজ আমি আলুর দম রান্না করব। এই ছোট ছোট আলুগুলোকে আমি প্রেসার কুকারে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর আলুগুলোকে আমি ছুলে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি এভাবে আলুগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। আলুর দম সবাই রান্না করতে জানেন, কিন্তু আমার মতো একদিন একটু রান্না করে খেয়ে দেখবেন আমারটা কেমন হয়েছে। যে আলুগুলোকে আমি সমস্ত আলুগুলোকে সিদ্ধ করে এভাবে ছুলে নিয়েছি। আলুগুলোকে আমি ছুলে নিয়েছি। লাইটটা তো কম লাগছে। আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 3টে, রসুন, আদা রসুনটাকে আমি পেস্ট করে নেব। আমি এটা ব্লেন্ডারে জারের মধ্যে দিয়ে দিলাম। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে, এটা আমি পেস্ট করে নেব আদাটা। কাজু বাদাম, কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেরকম ঝাল খান। আর এটা হচ্ছে টমেটো। আমি এখন রান্নার দিকে যাচ্ছি। আগে আদা রসুনটা পেস্ট করে নিই, রান্নাটা শুরু করে দেব। আমি কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ছেড়ে দেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ দেব। অল্প লবণ দিলাম। সামান্য হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে আমি এই আলুগুলোকে একটু ভেজে নিব। আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এই দেখুন, সুন্দর ভাজা হয়েছে। একটু লালচে করে ভাজতে হবে। আলু ভাজাটা ভালো হলে আলুর দমটা খেতে ভালো লাগে। আমি এখন আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখন কড়াইতে কিছুটা তেল দিব। এই তেলের মধ্যে আমি কাজুগুলোকে ভেজে নেব। কাজুটা সামান্য ভাজতে হবে। কাজুটা পেস্ট করে যদি ভাজা হয় তাহলে কাজুগুলোকে ভাজা যায় না, সেটা কড়াইয়ের মধ্যে লেগে যায়। তাই আমি আগে একটু রোস্ট করে নিই। কাজুগুলো আমার রোস্ট করে হয়ে গিয়েছে। এখন আমি টমেটোটাকেও একটু ভেজে নেব।
টমেটোগুলো ভাজা হয়ে গেছে, টমেটোটা আমি তুলে নিব। কাজু আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেব। দেখুন, কাজুটা ভেজে নিয়েছি, টমেটোটাও ভেজে নিয়েছি। টমেটোটা ভেজে নিলে মানে টমেটো সে কাঁচা গন্ধটা ভালো থাকে। আর আগে যদি আপনি পেস্ট করে দিন তাহলে সেই কাঁচা গন্ধটা থেকে যায়, ভালো ভাজা হয় না। আর ভেজে পেস্ট করলে সেটা কাঁচা গন্ধটা চলে যায়, খেতে ভালো লাগে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ওই কড়াইতে এরকম এখন আমি এর মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিব, ঠিক আছে। এগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নেব, তবে বেশি লাল করব না। আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখন এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেটাকে আমি পেস্টটাকে দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দিলাম, একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। আমি এখন ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিব না বেশি, ঝাল হয়ে যাবে বেশি। সামান্য জল দিয়ে কষিয়ে নেব মশলাটা সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি।
আমার এগুলো কষানো হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার ভাজা জিরা গুঁড়ো। আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, আগে লবণ কম দিয়েছিলাম। এই দেখুন, আদা, টমেটো এবং কাজুর পেস্টটা যে দিয়ে দিচ্ছি। একটু বাটির ধোয়া জল দিয়ে দিলাম। আমার সমস্ত আলু মশলা সব কিছু এখানে ভাজা হয়ে গেছে, দেখুন এরকম হয়ে গেছে। বেশি ভাজলে আবার মশলাটা পুড়ে যাবে। আমি এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। খুব বেশি গরম জল দিবেন না, কারণ সব কিছুতে আপনার সেদ্ধ করা আছে, যতটা আপনার লাগবে ততটাই দেবেন। আমি জলটা ফুটিয়ে নিয়েছিলাম, কাজেই আমার একটু জল লাগবে আমার। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। আমার আলুর দমটা রেডি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। ভাত রুটির সাথে খাবেন, খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বলবেন খেয়ে কেমন হয়েছে। লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।